ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলেছিলেন, ইফ ইউ উড লাইক টু প্যাসিফাই দ্য আনরেস্ট ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু গো টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট। এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও, তোমাকে শাশ্বত বইয়ের কাছে যেতে হবে, শাশ্বত কিতাবের কাছে যেতে হবে এবং শাশ্বত নবীর কাছে যেতে হবে। তখন বলেছিলেন, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট? তখন বলেছিলেন, ইউনিভার্সাল বুক means the holy Quran, universal prophet জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অশান্ত পৃথিবীকে আজকে শান্তির পথ দেখানোর জন্য, এই অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছে, এটাকে বন্ধ করার জন্য, এটাকে নিবানোর জন্য মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প একজনও নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনের শান এবং মান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআন, ওয়া মানে এবং যখন, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহর রহমত নাজিল হয়। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন রব্বে কারিমের রহমত আর বরকত নাজিল হতে থাকে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, চুম্বক যেমন লোহার কাছে পেলে সঙ্গে সঙ্গে টেনে নেয়, কোরআন ও মুমিন যখন তেলাওয়াত করে আর এক মুমিনের হৃদয়ের ভিতরে কোরআনের আকর্ষণটা আল্লাহ ভরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলে, এই কোরআন হলো সন্দেহমুক্ত একটা কিতাব। পৃথিবীর যদি ফেমাস রাইটার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাইটার যদি বই লেখে, ওই বইয়ের প্রথম সামলে দিয়ে লেখা থাকে, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার বইয়ের ভুলটা আগামী সংস্করণে আমি সংশোধন করে নেব। আমার বইয়ের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, না না না, দুনিয়ার লেখক আমি না, আমি আসমান থেকে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের লেখক আমি আল্লাহ। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, এটা এমন কিতাব যেটা যাতে কোনো সন্দেহ নাই আর মুত্তাকিনদের জন্য এটা পথ দেখাবে। কোরআন হচ্ছে এমন একটা টর্চ লাইট, অন্ধকার রাতে তিমির আধারে, তিমির আধারে এই কোরআনুল কারীম মানুষকে রাস্তা দেখাবে, তিমির আধারে পথ দেখাবে। অন্ধকার রাতে যেমন টর্চ লাইট থাকলে যেমন হোঁচট খাওয়ার ভয় থাকে না, টর্চ লাইট থাকলে যেমন পায়ে ময়লা ভরার ভয় থাকে না, শিরক আর বেদাতের যত ময়লা আছে সব ময়লাগুলো দূর করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। বান্দারে, এই কোরআন যখন তোমার সাথে থাকবে তুমি হোঁচট খাবে না, শিরকের গর্তে পড়বে না, জুলুমের অন্ধকারে পড়বে না। কোরআন না থাকার জন্যই মানুষ আর জালেম হয়ে যায়, কিন্তু বুঝতে পারে না এই জালেমদের কি দুর্গতি হয়। কোরআনের শিক্ষা না থাকার কারণে, ভিতরে কোরআন না থাকার কারণে মানুষ আর জালেম হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে, লক্ষণ সেন যখন জালেম হয়েছিলেন, 17 জন অশ্বারোহী
লক্ষণ সেনের বাড়া ভাত যখন তিনি খাবেন অশ্বরোহীর তারা খেয়ে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। আজও যারা জালেম হয়েছিলেন, 2024 সালে যারা জালেম হয়েছিল, ওই জালেমকে বাংলার জনতা জায়গা দেয় নাই, তাদেরকেও রাজ্য ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রে পালাতে বাধ্য করেছে। এই জন্য জালেম হওয়া যাবে না। কোরআন আমাদেরকে বলে দেয় জালেম হবে না। কোরআন বলে দেয় মজলুমের হক আদায় করবা। মজলুম যদি বরদোয়া করে, মজলুমের বরদোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর বরদোয়ার মধ্যে কোনো তফাৎ থাকে না। এই জন্য আমরা জালেম হব না। আমরা যে দলের হই না কেন, যে গোত্রের হই না কেন, আমরা জালেম হতে পারি না। জালেম যদি হই আমাদের পতন অবসম্ভাবী। আমরা যদি মনে করি আকাশ যতদিন আছে, আকাশ যতদিন আছে ক্ষমতা আমার, চন্দ্র যতদিন আছে পৃথিবীতে ক্ষমতা আমার, সূর্য যতদিন আছে ক্ষমতা আমার, আল্লাহ বলে না না না, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলে বান্দারে এটা তুমি ভেবো না, আকাশ যতদিন থাকবে ক্ষমতা তোমার, চাঁদ যতদিন থাকবে ক্ষমতা তোমার, সূর্য যতদিন থাকবে ক্ষমতা তোমার। না না না, এটা হবে না, হবে না। আল্লাহ বলে ক্ষমতার মালিক আমি। আমি যখন ইচ্ছা করব তোমাকে ক্ষমতায় রাখবো, যখন আমি ইচ্ছা করব ক্ষমতা থেকে নামিয়ে দেব। এই জন্য ভাইজানেরা আমার, কোরআন বলে দেয় অহংকার করবেন না। কোরআন বলে দেয় অহংকারী হবেন না। অহংকারী যদি হয়ে যান আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য কোরআন শিক্ষা আমাদেরকে কি দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবটা যেন আপনি অন্ধকার থেকে মানব জাতিকে আপনি এই কোরআন দ্বারা আলোর পথে বের করে আনতে পারেন। মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে যেন বের করে আনতে পারেন, এটা এই জন্য কোরআন দিয়েছি। এই কোরআনের কাজ হলো অন্ধকারাচ্ছন্ন জাতিকে আল্লাহর পথে নিয়ে আসা। এই জন্য এই কোরআনের হক বুঝে বুঝে আমাকে তেলাওয়াত করতে হবে। এটা এমন একটা কিতাব, যে কিতাব মানুষকে, গোটা সমাজকে পরিবর্তনের জন্য এসেছে। আল্লাহু আকবার। এই কোরআন আমাদেরকে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। বিশ্বনবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বড় মহব্বত করতেন। বিশ্বনবীর দরবারে যতগুলো কারি ছিলেন, উবাই ইবনে কাব হলো তার মধ্যে অন্যতম কারি। উবাই ইবনে কাব যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীজিও পাশে থেকে শুনতেন। একদিন উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করছেন, নবীজি আমার পাশে গিয়ে চুপি চুপি দাঁড়ালেন। নবীকে দেখে উবাই ইবনে কাব তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাব তুমি তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন? উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আর আমার মতো অধম আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাব তুমি যখন তেলাওয়াত করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার তেলাওয়াত শুনতে থাকে। তোমার তেলাওয়াত আল্লাহ নিজে শোনে। আল্লাহ আমাকে বলেছে উবাই ইবনে কাব যখন তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতটা আমার বড় ভালো লাগে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে সহিভাবে, শুদ্ধভাবে। এই জন্য কোরআনের মতো মুজিজার পৃথিবীতে দ্বিতীয়টার কোনটা নাই। নবীর অসংখ্য মুজিজা ছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কেমন করে হলো? কাবা শরীফের ইমাম যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কাবা শরীফের ইমামও যদি সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় যদি একটা আয়াত যদি বাদ দেয়, ইমাম সাহেব যদি বাদ দেয়, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসও যদি বাদ দেয়, এই গ্রামের একটা ছোট্ট 10 বছর 12 বছরের হাফেজ পিছন থেকে লোকমা দিয়ে বুঝিয়ে দিবে আপনার তেলাওয়াতে এটা ভুল হয়েছে। কারণ হলো কাবা শরীফের ইমাম ভুল করলে একটা গ্রামের ছিল লোকমা দিতে পারে। এটাই হলো কোরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি করব। পৃথিবীর কোনো শক্তি নাই এই কোরআনকে জমিন থেকে মুছে দেয়, কারণ এমন কোনো শক্তি নাই কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করে বা এই কোরআনকে মুছে দেয়। পৃথিবীর কোনো শক্তি নাই, কোরআনকে মুছে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কোনো নাই। এই জন্য আজকে বাংলাদেশের দ্য কন্ডিশন অফ বাংলাদেশ ইজ নট স্যাটিসফ্যাক্টরি ফর ইসলাম। দ্য কন্ডিশন অফ বাংলাদেশ ইজ নট স্যাটিসফ্যাক্টরি ফর ইসলাম। ইসলামের জন্য বাংলাদেশের যদিও অবস্থা বেশি ভালো নয়। আপনি জানেন আমেরিকান টিকটক তারকা মেগান রাইসকে প্রশ্ন করা হলো, হোয়াই হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড দ্য ইসলাম? আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? মেগান রাইসকে বলা হলো, আপনি এই পশ্চিমা দুনিয়ায় ওয়েস্টার্ন কালচারের অভ্যস্ত, আপনি তাম পৃথিবীর ফ্রি মিক্সিং এর জগৎ রেখে, এত আনন্দময় পরিবেশ রেখে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? মেগান রাইস বললেন, আমি যখন কোরআন পড়তেছিলাম, কোরআন দিয়ে যে পশ্চিমা বিশ্ব অপতৎপরতা চলে, আমি তখন কোরআন পড়তেছিলাম। কোরআন যখন পড়তেছিলাম সেই মুহূর্তে দেখতে পেলাম, সূরা নিসা যখন পড়তেছিলাম, নারীদের অধিকার, দ্য কোরআন হ্যাজ গিভেন ইকুয়াল রাইটস মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং নারীদেরকে কোরআন সমান অধিকার দিয়েছে। আমি অবাক হলাম। সকলেই অপপ্রচার চলায়, সকলেই তথ্য ইনফরমেশন করে, তাদের মিস ইনফরমেশন কারণে আমি ইসলাম থেকে দূরে ছিলাম। আমি সূরা নিসা পড়তে পড়তে আমার কলিজার মধ্যে নূর ঢুকে গেল। মেগান রাইস ডাক দিয়ে বলেন, আমার ভিতরে যেন মনে যেন হলো কি যেন আমার ভিতরে ঢুকে যাচ্ছে, প্রশান্তিময় মনে হলো। আমি কোরআনের ঘোর বিরোধী ছিলাম, আমি অর্থ পড়ে দেখলাম, আহারে নবীজি 1400 বছর পূর্বে যে কিতাবটা নিয়ে এসেছেন, ওই কিতাবের ভিতরে নারী পুরুষের কি সমতা বিরাজ করেছেন। আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে কোরআন পড়তেছিলাম। পড়তে পড়তে আমি রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্নে আমার নবীজি ডাক দিয়ে বলে, মেগান, তোমার কি এখনো সময় হয় নাই ইসলাম গ্রহণ করার জন্য? আমি দেখি আমার ঘরটা আতরের সুঘ্রাণ হয়ে গেছে। আমি ঘুম থেকে জেগে উঠে আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি এক আলেমের কাছে গিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। এখন আমার 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার দিন কাটে না, আমার পর্দা ছাড়া দিন যায় না, রোজা ছাড়া রমজান মাস যায় না। আমার কলিজার ভিতরে কোরআন ঢোকার পর আমি মেগান রাইস, আমি দুনিয়ায় থাকি, আমার মনে যেন হয় আমি জান্নাতের জিন্দেগিতে আছি। আল্লাহু আকবার বলুন। আজ কোরআনের আলো তাম পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আপনার আর্জেন্টিনার যারা সাপোর্টার, তারা মনে করেন শুধু ফুটবল খেলা আর্জেন্টিনাতে হয় না। আর্জেন্টিনায় শুধু ফুটবল খেলা হয় না, সেখানে বুয়েন্স আয়ার্সে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। পৃথিবীর আজকে অনেক রাষ্ট্রে, জার্মানিতে প্রকাশ্য আজান দেওয়া হচ্ছে। পৃথিবীর অনেক রাষ্ট্রে আজকে ইসলামের কোরআনের সুশীতল বাতাস হচ্ছে, কারণ এটাই হচ্ছে কোরআন, দ্য মিরাকুলাস অফ কোরআন। দিস ইজ দ্য মিরাকুলাস অফ হোলি কোরআন। এটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআনকে এই পৃথিবী থেকে মুছে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারও নাই। আমি শেষ করব হযরতে ওমরের কথা দিয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর প্রাইম মিনিস্টার, তিনি একদিন যুদ্ধ করে সৈন্য নিয়ে আসছেন।
আল হযরতে ওমর এক পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের উপর দাঁড়ানোর পরে হযরতে ওমর পাহাড়ের উপর দাঁড়ানোর পরে সূর্য যেন অগ্নিতাপ ছড়াচ্ছেন। সাহাবীরা বলল, ও আমিরুল মুমিনিন, আপনি পাহাড়ের উপর দাঁড়ালেন কেন এত রোদের মধ্যে? হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে ওমর লাগ দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমি কেন পাহাড়ের উপর দাঁড়িয়েছি? কারণ হলো এই যে মাঠ দেখা যায়, এই মাঠ আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। এই মাঠের ভিতরে আমি রাখাল ছিলাম, এই মাঠের ভিতরে আমি উট চড়াইতাম। আর যখন প্রচন্ড রোদ হতো, উটের পাশে গিয়ে যখন বসতাম, উট মল ত্যাগ করে আমার গায়ের উপর পড়তো। আমার আব্বা খাত্তাব ডাক দিয়ে বলতো, ওমর রে, তুমি যদি বিয়ে করো তোমার স্ত্রী ভাত খাবে না। আজ আমি ওমর এই কোরআনের বদৌলতে, এই কোরআনুল কারীমের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমি ওমরকে এত উঁচু জায়গায় তুলেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আজকে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছে। আল্লাহু আকবার। আজ এটা কোরআনের কারণে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আজ আমাকে এত বড় বানালেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরছে অঝর। ও কোরআন, তুমি আমাকে এত দূর নিয়ে গেছো। এই জন্য হাফিজে কোরআনের মাথায় এই কোরআন আল্লাহ যদি পাহাড়ের উপর যদি নাজিল করতো, পাহাড় গলে পানি হয়ে যেত। কিন্তু হাফিজের মাথায় কোরআন আল্লাহ দিলেন। হাফিজের মাথায় কোরআন কিভাবে থাকলো? হাফিজের মাথায় কোরআন তবুও কেন? কোরআন কেন হাফিজের মাথার ভরে? কেন হাফিজ কেন ভরে? কেন হাফিজ কেন পড়ে যায় না? এটার কারণ হলো, এটার ব্যাখ্যা হলো এরকম। আপনি যখন হাটে থেকে আসেন, আপনার যদি 4-5 বছরের সন্তান থাকেন, ওই সন্তান আপনার হাতে একটা ব্যাগ আছে 5-6 কেজি ওজনে, আপনি জানেন ওই সন্তানের মাথায় দিলে পারবে না, কিন্তু আপনি বাবা হিসাবে সন্তানের মাথায় ব্যাগটা তুলে দিলেন। ব্যাগ দেওয়ার পর সন্তান বলে বাবা, সন্তান ডাক দিয়ে বলে বাবা ব্যাগটা আমার কাছে দাও। বাবা ব্যাগটা দেয়, কিন্তু ব্যাগের ওজনটা বাবা কিন্তু ব্যাগের ওজনটা নিজের হাতের উপরে রাখে। কারণ জানে আমি যদি সম্পূর্ণ ওজনটা ছেড়ে দিই আমার সন্তানের মাথায় আঘাত লাগবে। আর সন্তান বাড়িতে হাসতে হাসতে আসে আর মাকে বলে, মা আমি দেখো কত সুন্দর বাজার করে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজের মাথায় কোরআন দিলেন। হাফিজের মাথায় কোরআন দিয়ে আল্লাহ কুদরতি হাতটা হাফিজের মাথায় দিলেন। আল্লাহ হাফিজের মাথায় হাত দিয়ে বললেন, বান্দারে তুমি এত ভারী কোরআন বহন করো, তুমি মনে করো কোরআন তুমি নিজেই বহন করো। না না না, ওই কোরআন বহন করার জন্য আমি আল্লাহ কুদরতি হাতটা তোমার মাথার উপর দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন কোরআন পড়া হয় মনোযোগের সঙ্গে শোনো। এই জন্য পরিশেষে আমি আর একটা কথা বলবো, মুসলমান ভাইরা আমার, কোরআন না শিখে কবরে যাবেন না। এই কোরআন আপনাকে হেফাজত করবে। আপনি যখন কবরে ঢুকবেন ওই মুহূর্তে তো আপনার সম্পদ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যাবে। কবরের মধ্যে মুনকার নাকির আসার আগেই একজন যুবক প্রবেশ করবে। মুনকার নাকির ঢুকে বলবে, ওহে যুবক তুমি কে? তখন কোরআন যুবকের রূপ ধারণ করে বলবে, আমি কোরআনুল কারীম। ভাই তুমি বের হয়ে যাও, এখন প্রশ্ন হবে। মুনকার নাকিরকে ধমক দিয়ে বলবে, তুমি হলো আল্লাহর সৃষ্টি আর আমি হলাম কালামুল্লাহ, তোমার সে আমি আল্লাহর কাছে দামি। আমাকে তেলাওয়াত করেছে সকালে সন্ধ্যায়, আমাকে তেলাওয়াত করেছে সর্বক্ষণে। না 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 না, আমি একে ছাড়বো না, আমি ছাড়বো না, আমি একে জান্নাতে পৌঁছে দেব। মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন।
তারপরে হাসরের ময়দানে কোরআন ছায়া হয়ে মাথার উপরে আসবেন, কিয়ামতের ময়দানে ছায়া হয়ে যাবেন কোরআন। তারপর জান্নাতে পৌঁছে দেওয়ার পর কোরআনুল কারীম বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলবে, আমার দায়িত্ব ছিল কবর থেকে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব আমি পালন করলাম। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, আজ তোমাকে জান্নাতের মালিকানাটা দিয়ে দিলাম। আমি জান্নাতে তোমাকে পৌঁছে দিয়ে আমার বাড়িতে চলে গেলাম। কোরআন তার বাড়ি লাউহে মাহফুজে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সন্তানকে একটা বারের জন্য হলো কোরআন শিক্ষা দিবেন। সন্তানকে কোরআন শিক্ষা দেন, কোরআনকে অবহেলা করবেন না। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার বানান, কোরআনওয়ালা ডাক্তার হোক। আপনি জজ বানান, কোরআনওয়ালা জজ হোক। আপনি ওসি বানান, কোরআনওয়ালা ওসি হোক। আপনি ডিসি বানান, কোরআনওয়ালা ডিসি হোক। এইভাবে যদি আপনি কোরআনওয়ালা অফিসার যদি বানাতে পারেন, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আর ওই কোরআনুল কারীম ওই সন্তানের জন্য সুপারিশকারী হয়ে যাবে।